Today we are going to discuss about a story. We will know how to write a story or the rules and regulations of writing a story. বেসিক্যালি আমরা আজকের ক্লাসে স্টোরিকে দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইসপস ফেবলস আর একটা হচ্ছে জেনারেল স্টোরি। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। প্রথমেই আমরা স্টোরি কিভাবে লিখতে হয় তার রুলসগুলো আমরা এক এক করে জানবো এবং বুঝবো। তারপরে ওই রুলসগুলোকে একটা স্টোরির মধ্যে কি করে অ্যাপ্লাই করতে হয় তা আমরা শিখব। তো চলো আমরা আজকের ক্লাসে এই রুলসগুলোকে ভালো করে জেনে নিই। লেটস হ্যাভ এ লুক নাও। নাম্বার ওয়ানে আমরা চলে আসব। গল্পের বিষয়বস্তু অনুযায়ী একটা সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় নামকরণ বা টাইটেল দিতে হবে। নাম্বার টুতে আমরা চলে আসবো। ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান আফটারনুন, ওয়ান ইভিনিং, লাস্ট সানডে, ইট হ্যাপেন্ড লং লং এগো, লং টাইম ব্যাক বা ইন আর্লিয়ার ডেজ প্রভৃতি কথাগুলোর মধ্যে যেটা ফিটেস্ট হবে, অর্থাৎ যে টার্মটা বা যে শব্দবন্ধটা সব থেকে ফিটেস্ট হবে সেটা দিয়ে আমাদেরকে একটা স্টোরি শুরু করতে হবে। নেক্সট 3 নম্বরে আমরা চলে আসব। স্টোরি সাধারণত পাস্ট টেন্সে লিখতে হয়। স্টোরিতে সর্বদা প্যাসিভ ভার্ব অ্যাভয়েড করে চলতে হয়। নাম্বার 4-এ আমরা চলে আসব। দুটো একটা বাক্যের পরপর বাক্যগুলো আফটার দ্যাট, আফটার এ হোয়াইল, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দিস বা দাস প্রভৃতি কথাগুলো দিয়ে আমাদেরকে স্টোরিটা চালাতে হবে বা স্টোরিটা লিখতে হবে। এতে স্টোরির ভাষার সৌন্দর্য অনেকখানি বৃদ্ধি পায়। নাম্বার 5-এ আমরা চলে আসব। স্টোরি সাধারণত সিম্পল সেন্টেন্সে লিখতে হয় যাতে সাধারণ পাঠকের কাছে ওই স্টোরিটা সহজে বোধগম্য হয়। নেক্সট আমরা চলে আসবো, দেখো নাম্বার 6, ইসপস ফেবলস হলে, অর্থাৎ যেখানে ইনঅ্যানিমেট ক্যারেক্টার্সদেরকে আমরা পাবো, অর্থাৎ পশু পাখির মধ্যে একটা কথোপকথন আমরা লক্ষ্য করব যেখানে বা যে স্টোরিতে, সেই স্টোরিতে একটা মরাল বা নীতি কথা আমাদেরকে তুলে ধরতে হবে। যে নীতি কথা হবে সর্বজনীন বা একটা সর্বজনীনের মধ্যে একটা আপিল রাখবে। তো সেরকম একটা নীতিকথা আমাদেরকে লিখতে হবে। এই নীতিকথা অবশ্যই প্রেজেন্ট টেন্সে লেখা বাঞ্ছনীয়। নেক্সট আমরা বেশ কিছু পয়েন্টস আরও দেখে নেব। দেখো, একটা মোরাল বা নীতিকথা দিতে হবে যেটা হবে সংক্ষিপ্ত, আকর্ষণীয় এবং সর্বজনীন। আর মোরাল সর্বদা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। নাম্বার 7-এ আমরা চলে আসব। আর ইসপস ফেবলস না হলে মোরাল না দিলেও চলবে। তো তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যদি পরীক্ষার কোশ্চেন পেপারের হিন্টসে গিভ আ সুটেবল টাইটেল অ্যান্ড আ মোরাল এরকম লেখা থাকে তাহলে অবশ্যই তোমরা একটা মোরাল দেওয়ার চেষ্টা করবে। আমরা নেক্সট পয়েন্টে চলে আসব। নাম্বার 8, নিজের ধারণা বা কল্পনাগুলোকে কনসাইজ আকারে এবং গুছিয়ে লিখতে হবে এবং যতটা সম্ভব বাস্তবসম্মত করে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। নেক্সট নাম্বার 9-এ আমরা চলে আসব। অত্যাধিক বা হিজিবিজি কথাবার্তা বা কোনো বাক্য লেখা চলবে না। নাম্বার 10-এ আমরা চলে আসব। সর্বোপরি গল্পের গরুকে এখানে গাছে তোলা চলবে না। নাম্বার 11 তথা শেষ পয়েন্টে আমরা আসব। সর্বশেষ গল্পের প্রদত্ত হিন্টসকে ফলো করে লিখতে হবে। নিজের ইচ্ছে মতো গল্পকে যেদিকে খুশি নিয়ে যাওয়া চলবে না। অর্থাৎ আমি আমার মতো করে একটা গল্পকে লিখে যেতে পারি না, কারণ আমাদেরকে কোশ্চেন পেপারে যে হিন্টসটুকু দেওয়া থাকবে, যতটা আমাদেরকে যেতে বলবে ঠিক গল্পকে আমাদের ততখানি দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। তার বাইরে আমরা কোনো অতিরিক্ত গল্পকে বাড়িয়ে লিখতে পারবো না। অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে যদি পরীক্ষার কোশ্চেন পেপারে হিন্টসের সঙ্গে সঙ্গে লেখা থাকে যে রাইট এ স্টোরি অ্যাবাউট অমুক উইদিন এত ওয়ার্ডস, 100 ওয়ার্ডস, 150 ওয়ার্ডস, 200 ওয়ার্ডস যদি শব্দের লিমিট থাকে তাহলে অবশ্যই তোমরা সেই লিমিটটাকেও ফলো করার চেষ্টা করবে, সেই লিমিটকে ক্রস করার চেষ্টা করবে না। 2-5-10টা ওয়ার্ড হয়তো লিখতে গিয়ে বেশি হয়ে যেতে পারে, সেটা কোনো ম্যাটার নয়, কিন্তু 200 ওয়ার্ডে লিখতে বললো আমি 500 ওয়ার্ড লিখে ফেললাম, তো সেটা যথোপযুক্ত বা যথাসম্মত নয়।
তো তোমরা এইভাবে একটা রুলস গুলোকে মাথায় রেখে একটা গল্পকে লেখার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে আসব এই রুলসগুলোকে কিভাবে একটা স্টোরি লিখতে গেলে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, আমরা তা হাতে নাতে একটুখানি পরখ করে দেখে নেব। টাইটেল টিচিং অফ লর্ড বুদ্ধ, অর্থাৎ লর্ড বুদ্ধের শিক্ষাদান, অথবা লর্ড বুদ্ধ অ্যান্ড আ বেরিভড মাদার, অথবা লর্ড বুদ্ধ এবং একজন শোকাতুরা মা। আমরা দুটো টাইটেল নিয়েছি অর দিয়ে, আরও হতে পারে, নানা রকম হতে পারে। তোমরা নানা রকম টাইটেল লিখতে পারো, যেটা অবশ্যই হবে কনসাইজ অর ব্রিফ, অথবা এই টাইটেলটাকে হতে হবে অত্যন্ত অ্যাট্রাকটিভ। তো আমরা এবার চলে আসবো সরাসরি এই স্টোরির মধ্যে। দেখো, লর্ড বুদ্ধ অ্যান্ড আ বেরিভড মাদার, অর্থাৎ লর্ড বুদ্ধ এবং একজন শোকাতুরা মা। ওয়ান ডে, একদিন, আ পোর ওমেন লস্ট হার অনলি চাইল্ড, এক বেচারা মা তার একমাত্র সন্তানকে হারালেন। সি কেম টু লর্ড বুদ্ধ, তিনি এইবার ভগবান বুদ্ধের কাছে এসে পৌঁছালেন। অ্যান্ড ওয়েপ্ট বিটারলি, এবং তিক্তভাবে বা তীব্রভাবে তিনি কাঁদতে শুরু করলেন। অ্যাজ ডেথ অফ হার চাইল্ড ওয়াজ কোয়াইট আনবিয়ারেবল ফর হার, কারণ তার সন্তানের মৃত্যু তার কাছে অত্যন্ত যন্ত্রণার কিংবা অসহনীয় বা অসহ্যকর বলে মনে হচ্ছে। দ্য বেরিভড ওমেন, ওই শোকাতুরা মহিলা, বিগ্যান টু রিকোয়েস্ট বুদ্ধকে অনুরোধ করতে শুরু করলেন টু গিভ হার সাম মেডিসিন, তাকে এমন কোনো ঔষধি দিতে, সো দ্যাট, যাতে করে হার ডেড সান কুড গেট ব্যাক হিজ লাইফ, তার মৃত সন্তান তার পুনর্জীবন লাভ করে বা পুনরায় জীবন ফিরে পায়। বুদ্ধ ওয়াজ ডিপলি মুভড বাই দ্য গ্রেট গ্রিফ অফ দ্য ওমেন, বুদ্ধ অত্যন্তভাবে গলে গিয়েছিলেন কিংবা বিগলিত হয়েছিলেন ওই মহিলার প্রচণ্ড বা তীব্র দুঃখ বা হতাশা দেখে। হি আস্কড হার, তিনি তাকে বললেন টু ব্রিং হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস, তাকে এক মুঠো সর্ষের দানা কিংবা সর্ষের বীজ নিয়ে আসতে। ফ্রম এ হাউস, একটি বাড়ি থেকে, হোয়ার ডেথ হ্যাড নেভার ভিজিটেড, যেখানে মৃত্যু কোনোদিন প্রবেশ করেনি। নেক্সট চলে আসবো, দ্য পোর মাদার ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর, আর সেই কথা মতো বেচারা মা এক দোর থেকে আরেক দোরে কিংবা এক দরজা থেকে আরেক দরজাতে ঘুরে বেড়ালেন বা গেলেন। ফর এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস, এক মুঠো সর্ষের বীজ আনতে। বাট অ্যালাস, কিন্তু হায়, সি কুড নট ফাইন্ড আ হাউস, তিনি একটিও বাড়ি খুঁজে পেলেন না। হোয়ার নো ডেথ হ্যাড এভার এন্টার, যেখানে কোনো মৃত্যু কোনো দিনই প্রবেশ করেনি, অর টেকেন প্লেস, অথবা ঘটেনি। অর্থাৎ তিনি এমন কোনো বাড়ি খুঁজে পেলেন না যেখানে কোনোদিন কেউ মারা যায়নি। নেক্সট আমরা চলে আসবো, সি গট দ্য সেম রিপ্লাই, তিনি একই প্রত্যুত্তর পেলেন। ফ্রম ইচ অ্যান্ড এভরি ডোর, প্রত্যেকটা দরজা থেকে কিংবা প্রত্যেকটা বাড়ি থেকে। সাম সেড, কেউ বললেন দ্যাট যে সি হ্যাড লস্ট হার হাজব্যান্ড লাস্ট ইয়ার, তিনি গত বছর তার স্বামীকেই হারিয়েছেন বা গত বছর তার স্বামী মারা গেছে বা তার স্বামী পরলোক গমন করেছেন। অ্যানাদার সেড, আবার অন্য একজন বললেন দ্যাট যে সি হ্যাড লস্ট হার অনলি সন, তিনি তার একমাত্র সন্তানকে হারিয়েছেন। নেক্সট আমরা চলে আসবো, দেখো, অ্যানাদার সেড দ্যাট সি হ্যাড লস্ট হার অনলি সন অ্যান্ড সো অন, এবং আরও অন্যান্য বা অনেক কিছুই। দ্য ক্রাই ফর ডেথস মুভড দ্য মাদার, মৃত্যুর জন্য কান্না ওই মাকে বিগলিত করেছিল। দ্য ওমেন দেন কেম টু লর্ড বুদ্ধ, তারপর ওমেন
লর্ড বুদ্ধের কাছে ফিরে এলেন উইথ আ হেভি হার্ট, বিষণ্ণ মনে, অ্যান্ড টোল্ড হিম অল, এবং তাকে সমস্ত কিছুই বললেন। বুদ্ধ দেন টোল্ড দ্য পোর মাদার, বুদ্ধ তারপর ওই বেচারি মাকে বললেন দ্যাট যে, এই জায়গাটা আমি প্রেজেন্ট টেন্সে করেছি কারণ এই কথাটা সর্বজনীন একটা কথা, সে কারণে এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। নেচারালি স্টোরি লিখতে গেলে কখনোই প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় না, আমি আগেও বলেছি আবারও বলছি। বুদ্ধ দেন টোল্ড দ্য পোর মাদার, বুদ্ধ তারপর ওই বেচারি মাকে বললেন দ্যাট যে সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, দুঃখ এবং মৃত্যুর যন্ত্রণা সবার জন্য একই কিংবা সবার হয় বা থাকে। সি উড নট ল্যামেন্ট ওভার হার সানস ডেথ, তাঁর শোকবিলাপ করা উচিত নয় তার সন্তানের মৃত্যুর জন্যে। নেক্সট আমরা চলে এসেছি দেখো মোরাল বা নীতি কথা। আমি বলেছি যদি মোরাল দিতে বলে তো দেবে, না হলে দেওয়ার দরকার নেই, কেবলমাত্র ইসপস ফেবলস ছাড়া। মোরাল বলছে দেখো সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, দুঃখ এবং মৃত্যুর যন্ত্রণা সবার ক্ষেত্রেই সমান। অথবা আরও একটা মোরাল নিয়েছি দেখো অল মেন আর মোর্টাল, সমস্ত মানুষই মরণশীল, বা এই জগতে যারই জন্ম হয়েছে তারই একদিন না একদিন মৃত্যু হবেই হবে। তো নেক্সট আমরা চলে আসবো আরও একটা স্টোরি নিয়ে, একটা ইসপস ফেবলস নিয়ে আমরা একটুখানি আলোচনা করব। আমরা এখানে দেখব যে একটা ইসপস ফেবলস কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হয়, তার একটা ঝলক আমরা এখানে দেখে নেব। দেখো টাইটেল লিখেছি আ থার্স্টি ক্রো, মানে হচ্ছে একটা তৃষ্ণার্ত কাক। আমরা শুরু করেছি এরকম, দেখো ইট ওয়াজ আ হট সামার ডে। আমরা এরকম বলবো না যে এটা ছিল একটা উষ্ণ গ্রীষ্মের দিন, আমরা এরকম বলবো না, কিন্তু আমরা বলবো কি দিনটা ছিল ভীষণই উষ্ণ, বা গ্রীষ্মকালের একটি ভীষণ উষ্ণ দিন ছিল। আ ক্রো বিকেম ভেরি থার্স্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত বোধ করলো। হি ফ্লিউ হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার, সে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছিল এক ফোঁটা জলের খোঁজে। বাট হি ফাউন্ড নো ওয়াটার টু কোয়েঞ্চ হিজ থার্স্ট, কিন্তু সে কোনো জলের চিহ্ন মাত্র পেল না তার তৃষ্ণা মেটানোর জন্যে। আফটার সাম টাইম, কিছু সময় বাদে, হি স আ পিচার। পিচার মানে হচ্ছে, তোমরা গ্রামের দিকে যারা জানো তারা অবশ্যই জানো যে মাটির কলসি হয় না, আগেকার দিনে সবার বাড়িতে মাটির কলসিতে জল রাখা হতো, এখন সেগুলো উঠে গেছে, প্লাস্টিকের বোতল এসছে তার জায়গায়, তো সেটা কথা নয়। তো কলসি ছিল, তো সেটাকেই বলা হচ্ছে পিচার বা কুঁজো। তো বলছে যে আফটার সাম টাইম, কিছু সময় বাদে, হি স আ পিচার, সে একটা কলসি দেখতে পেল, অ্যান্ড ওয়েন্ট নিয়ার দ্যাট, এবং ওটার কাছে গিয়ে পৌঁছালো। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্য ওয়াটার অফ দ্য পিচার ওয়াজ অ্যাট দ্য বটম, ওই কলসির কিংবা ওই কুঁজোর মধ্যেকার জল একদম তলানিতে ছিল, নিচে ছিল, যেখানে কাকটা ঢুকে যেতে পারবে না। সাডেনলি, হঠাৎ করে, হি হ্যাড অ্যান আইডিয়া, তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। হি ফাউন্ড সাম পেবলস নিয়ার বাই, সে কাছেই কিছু নুড়ি বা পাথর খুঁজে পেল। অ্যান্ড ড্রপড দেম, এবং সেগুলোকে ফেললো ওয়ান বাই ওয়ান, এক এক করে, ইনটু দ্য পিচার, ওই কলসি বা কুঁজোর মধ্যে। শুন, শীঘ্রই, দ্য ওয়াটার লেভেল রোজ আপ টু দ্য নেক অফ দ্য পিচার, জলস্তর উঠে এলো একদম কলসির গলা পর্যন্ত বা ঘাড় পর্যন্ত, মানে যেখান থেকে এরকম হয়ে এরকম যে হয় সেই গলা পর্যন্ত উঠে এলো। শুন, শীঘ্রই, দ্য ওয়াটার লেভেল রোজ আপ টু দ্য নেক অফ দ্য পিচার, দাস, এইভাবে, দ্য ক্রো কোয়েঞ্চড হিজ থার্স্ট, কাকটি তার তৃষ্ণা পরিতৃপ্ত করলো বা তৃষ্ণা মেটালো।
দেন তারপর হি ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি, সে অত্যন্ত খুশির সঙ্গে বা আনন্দের সঙ্গে সেখান থেকে উড়ে চলে গেল। আমরা মরাল লিখেছি দেখো, যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় হয়। তো ফ্রেন্ডস, আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করব। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করো আরও কোন কোন বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, গ্রুপে গ্রুপে শেয়ার করো, যাতে করে তারাও জানতে পারে, শিখতে পারে। পরের ক্লাসে দেখা হচ্ছে রাইটিং স্কিলের আরও একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।